হ্যালো স্টুডেন্ট, আজ আমরা উপপাদ্যের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আজকের প্রয়োগটি হলো, প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। এই উপপাদ্যের প্রয়োগ করার পূর্বে আমরা রম্বসের কিছু বৈশিষ্ট্য জেনে নেব, যার ফলে আমাদের উপপাদ্যটির প্রমাণ বুঝতে সহজ হবে। আমরা প্রথমে একটি রম্বস এঁকে নেব। তার আগে আমরা উপরে লিখে ফেলি যে নোট রম্বসের প্রধান বৈশিষ্ট্য সমূহ বা প্রপার্টিজ। এটা একটি রম্বস, এর নাম দিয়ে দিলাম এ বি সি ডি। 1 নম্বর বৈশিষ্ট্য, চারটি বাহু সমান, অর্থাৎ রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ হবে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। 2 নম্বরে আমরা জানবো বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ বি এর সঙ্গে সমান্তরাল হবে ডিসি। তাহলে আমরা লিখছি, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি, এবং এ ডি এর সঙ্গে সমান্তরাল হবে বিসি। তাহলে এবং দিয়ে আমরা লিখব এডি সমান্তরাল বিসি। 3 নম্বর বৈশিষ্ট্যটি হবে বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ এই কোণ এ এর সঙ্গে কোণ সি ইকুয়াল হবে। তাহলে আমরা লিখব কোণ এ ইকুয়াল টু কোণ সি, এবং কোণ বি এর সঙ্গে কোণ ডি ইকুয়াল হবে, অর্থাৎ আমরা লিখব কোণ বি ইকুয়াল টু কোণ ডি। এরপর আমরা যদি রম্বসের কর্ণগুলোকে একটা সরলরেখা দ্বারা যোগ করি, অর্থাৎ রম্বসের দুটি কর্ণ আছে, একটা হচ্ছে এসি আর একটি হচ্ছে বিডি। এসি একটি কর্ণ, একটা হচ্ছে বিডি, যারা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটির নাম দিলাম ও। তাহলে 4 নম্বর প্রপার্টিজটি আমরা লিখব, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই রম্বসের ডায়াগোনাল দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সেটা সমকোণে করে। অর্থাৎ এই যে প্রতিটা কোণ, এর মান হবে কত না, এর মান হবে 90 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান হবে 90 ডিগ্রি, এবং এই ডায়াগোনাল বা কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা বলতে পারবো এই এ ও এর যা দৈর্ঘ্য আর এই ওসি এর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে, অর্থাৎ এ ও ইকুয়াল টু ওসি। আবার এই বি ও এর যা দৈর্ঘ্য বা লেন্থ, তার সঙ্গে আমাদের ওডি এর লেন্থ ইকুয়াল হবে। তাহলে দেখো আমরা লিখছি, অর্থাৎ এ ও ইকুয়াল টু ওসি, অর্থাৎ এই এসি কর্ণটি ও বিন্দুতে সমান দুভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এ ও ইকুয়াল টু ওসি, এবং আবার বিডি ডায়াগোনালটি ও বিন্দুতে দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়েছে। তাহলে আমরা লিখব বি ও ইকুয়াল টু ওডি। আবার আমরা মনে রাখবো এই কোণ এ ও বি এর মান হবে 90 ডিগ্রি। আবার কোণ বি ও সি এর মানও হবে 90 ডিগ্রি। একইভাবে সিওডি এর মানও হবে 90 ডিগ্রি, আর এ ও ডি এই কোণটির মানও হবে 90 ডিগ্রি। অর্থাৎ রম্বসের ডায়াগোনাল দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চলো এবার আমরা এই উপপাদ্যের প্রয়োগটি প্রমাণ করি। অ্যান্সার, প্রথমেই আমরা লিখব বিবৃতি। বিবৃতি মানে প্রশ্নটি লিখব, অর্থাৎ যেটি আমাদের প্রমাণ করতে বলেছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, অর্থাৎ রম্বসের ডায়াগোনাল দুটি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটা আমরা প্রমাণ করব। তার জন্য আমরা প্রথমেই একটি রম্বস অঙ্কন করব। রম্বসটির নাম দেব এ বি সি ডি। এরপর আমরা রম্বসের কর্ণ দুটি যোগ করব। আমরা প্রথমে এসি ডায়াগোনালটি যোগ করলাম, তারপর বিডি ডায়াগোনালটি আমরা অঙ্কন করলাম।
এসি এবং বিডি ডায়াগোনাল দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম আমরা ও। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছে না, রম্বসের ডায়াগোনাল দুটি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। অর্থাৎ আমরা প্রমাণ করব যে এই এ ও বি এই কোণটির মান 90 ডিগ্রি। দেখো এক্ষেত্রে আমরা এই চারটে কোণের মধ্যে যে কোনো একটা কোণের মান 90 ডিগ্রি প্রমাণ করলেই এই প্রয়োগটি প্রমাণ হয়ে যাবে। কেন? কারণ কোনো চতুর্ভুজের কর্ণগুলি দ্বারা উৎপন্ন যে কোণ, অর্থাৎ যে চারটি কোণ, ডায়াগোনালগুলি যে চারটি কোণ উৎপন্ন করে তাদের যে কোনো একটির মান 90 ডিগ্রি হলে বাকি যে তিনটে কোণ থাকবে তাদের মানও 90 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই চারটে কোণের মধ্যে যে কোনো একটি কোণ যদি আমরা প্রমাণ করে দিই 90 ডিগ্রি, তাহলেই আমাদের প্রয়োগটি প্রমাণ করা হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারলে। এরপর আমরা এই যে ছবিটি বা চিত্রটি অঙ্কন করলাম সেটি আমরা এখানে লিখব। ধরি এবিসিডি একটি রম্বস যার কর্ণ দুটি এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অতএব দেখো আমরা জানি যে রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। এবং আমরা জানি যে রম্বসের ডায়াগোনাল দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ইকুয়াল পার্টে ভাগ করে। তাহলে এবং দিয়ে আমরা লিখব এও ইকুয়াল টু ওসি এবং বিও ইকুয়াল টু ওডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি, দেখো কোণ এ ও বি অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি। চলো এবার আমরা নেক্সট পেজে গিয়ে এই উপপাদ্যের প্রয়োগের প্রুফটি করে ফেলি। প্রমাণ অর্থাৎ প্রুফ। আমরা এই পেজে আবার চিত্রটি একবার অঙ্কন করে নিলাম। এবার দেখো চিত্রে আমরা যদি এই দুটো ত্রিভুজ নিই, এ ও বি এই ত্রিভুজটা আর বি ও সি এই ত্রিভুজ দুটো আমরা প্রথমে নেব। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি এর দেখো এই দুটো ত্রিভুজের আমরা কি কি সেম লিখতে পারি, অর্থাৎ একই। অর্থাৎ আমরা এখন প্রমাণ করতে চাইছি যে এই দুটো ত্রিভুজকে সর্বসম করা যায় কিনা, সেটা আমরা এখন দেখব। দেখো আমরা প্রথমেই লিখতে পারি যে এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এ ও বি ত্রিভুজের এ বি ইকুয়াল টু বি ও সি ত্রিভুজের বিসি, এই বাহু দুটো সমান। আবার দেখো এই এসি কর্ণটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এও ইকুয়াল টু ওসি। তাহলে আমরা নিচে লিখছি ত্রিভুজ এ ও বি এর এ ও অর্থাৎ এ ও ইকুয়াল টু এই বি ও সি ত্রিভুজের ওসি বাহুটা নিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে ওসি। আর একটা জিনিস দেখো এই দুটো ত্রিভুজেরই একটি সাধারণ বাহু আছে, অর্থাৎ এই দুটো ত্রিভুজেরই একটি কমন বাহু আছে, সেটা হচ্ছে ও বি। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে যে এবং ও বি সাধারণ বাহু। তাহলে দেখো আমরা এখানে তিনটে শর্ত পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি সর্বসম। তাহলে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়া মানেই তাদের অনুরূপ বাহুগুলি সমান এবং অনুরূপ কোণগুলি সমান। তাহলে দেখো আমরা এবার লিখতে পারবো যে এই কোণটা অর্থাৎ এ ও বি এই কোণটা অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটা মানে ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি এর কোণ বি ও সি ইকুয়াল টু হবে। অর্থাৎ আমরা লিখব কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি। কেন এটা লিখতে পাচ্ছি? কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি সর্বসম, অর্থাৎ কনগ্রুয়েন্স। তাহলে লিখতে পারি যে
পাশে আমরা কন্ডিশনটা লিখলাম এস এস এস, মানে তিনটে সাইড দিয়ে আমরা এই সর্বসমটা প্রমাণ করেছি, তাই আমরা পাশে লিখলাম এস এস এস, অর্থাৎ এখানে যে সর্বসম আমরা ত্রিভুজ দুটো প্রমাণ করলাম সেটা ত্রিভুজের তিনটে বাহুকে কাজে লাগিয়ে প্রমাণ করেছি, সাইড সাইড সাইড, তাই আমরা পাশে লিখে দিলাম বাই সাইড সাইড সাইড। তাহলে এবার লিখছি আমরা কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি। কেন লিখতে পারলাম সেটা বুঝতে পারলে, কারণ এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তাই। কিন্তু আবার দেখো কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু আমরা কত ডিগ্রি লিখতে পারবো। দেখো কোণ এ ও বি মানে এই কোণটা, প্লাস কোণ বি ও সি মানে এই কোণটা, তাহলে এই দুটো কোণ মিলিয়ে দেখো একটি সরল কোণ তৈরি করেছে। আমরা জানি একটি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার ভালো করে খেয়াল করো, কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি, অর্থাৎ কোণ দুটো সমান। আবার দেখো কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে কত ডিগ্রি হবে। আমরা যদি এটাকে সমান সমান এক্স ধরে নিই, অর্থাৎ কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু এক্স, তাহলে এখানে আমরা যদি বসাই এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো দিস ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু পাবো কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো অতএব কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তুমি এইভাবেও ভাবতে পারো যে এই দুটো কোণ সমান, এ ও বি আর বি ও সি কোণ দুটো সমান, আবার ওই কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, তাহলে নিশ্চয় এই কোণ দুটো 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হবে, তাই আমরা লিখে দেবো কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমার প্রমাণ হয়ে গেল কত না 90 ডিগ্রি। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, প্রুভ বা প্রমাণিত।